আনবারদা প্রতি বছরের মতন এবছরও চিঠি পাঠিয়েছেন কি চিঠিতে লেখা হয়েছে বা কি আবেদন জানানো হয়েছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার? প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা চিঠি পাঠালাম বাংলাদেশ সরকারকে যে আপনারা গত বছর মাছ দিয়েছিলেন বাংলাদেশে মাছ পুজোর উপলক্ষে, এই বছরও যেন আমাদেরকে মাছ দেওয়া হোক। তো লেখার মধ্যে এটাই লিখলাম যে মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ ওনারা 3,000, 4,000, 2,000 মেট্রিক টন মাছ দিচ্ছে, কিন্তু সময় খুব লিমিটেড থাকে, ডেডলাইন দিয়ে দেয়, তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না। তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারবো। আর অনেক দেরিতে আমরা পারমিশন পাই, এই পারমিশনটা যদি ওনারা খুব দ্রুত দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক মাছ নিয়ে আসতে পারবো, এটাই লিখলাম চিঠি। গত 3 বছরে কত মাছের অনুমতি পেয়েছিলেন বা কত আনতে পেরেছিলেন লাস্ট ইয়ারে? গত বছর আমরা পেয়েছিলাম 2420 মেট্রিক টন, নিয়ে আসতে পেরেছি মাত্র 577 মেট্রিক টন। তার আগে বছর আমরা পেয়েছি প্রায় 3,952 মেট্রিক টন, নিয়ে আসতে পেরেছিলাম 587। কারণ টাইমটা খুব কম, যেমন ধরুন 1 মাস, খুব ম্যাক্সিমাম হলো 1.5 মাস। তাহলে ইলিশ মাছ তো কোনো মানে চাষের মাছ না, এটা তো সাগরে হয় ন্যাচারাল। যদি ল্যান্ডিং ন্যাচারালি হয় তাহলে মাছটা ধরা পড়বে, মানে না হয় তাহলে ধরা পড়বে না। তো এই নিয়ে মাছের পরিমাণটা খুব কম ছিল, তো আমরা নিয়ে আসতে পারলাম না। এবার দেখা যাক কি হয়। যদি পরিমাণ মতন যতটা অনুমতি দেওয়া হচ্ছে, বা লাস্ট ইয়ারে দেখা গেছে হচ্ছে গিয়ে 2400, তার আগের বছর 3,000, পুরো মাছ আনলে কি তাহলে বাজারে কি মাছের দামও অনেকটা কমবে? না, বাজারে মাছের দাম তো কমে যায়, পুরোটা আনলে তো নিশ্চয়ই আরো কমবে, কিন্তু যেটাই আমরা নিয়ে আসি ওটাতেও কিন্তু বাজারের দামটা কমে যায়। কারণ হচ্ছে প্রথম 2-4 দিন একটা আলাদা আবেগ থাকে, একটা আলাদা ডিমান্ড থাকে, তো প্রথম 2-4 দিন দামটা হাই থাকে, স্পেশালি অন দ্য ফার্স্ট ডে। কিন্তু তার পরপর তো মাছ তো দেখুন ডেলি ঢুকে, তো এখন দরকার আছে আমার 2 গাড়ি মাছ ঢুকে যাচ্ছে 5 গাড়ি, কারণ আমরাও তো চাই যে মাছটা বেশি করে নিয়ে আসি, তো দামটা কিন্তু পড়েই যায় পরেও। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো মানে যে জিনিসটা খাওয়ার হচ্ছে 3 মাস, সেটাকে আপনি 10 দিনে যদি আমাকে খেতে দিয়ে দিন তাহলে তো মাছ খাবে না। তো সবাই, এটাই হচ্ছে সবার মানে প্রবলেম। তো আমরা আশা করি যে বেশি অনুমতি উনি দেবেন, টাইমটা বেশি দেবেন, তা আমরা মাছ আরো বেশি সময়ের জন্য নিয়ে আসতে পারবো। আপনার নাম আর ডেটেলস? সৈয়দ আনওয়ার মাকসুদ, সেক্রেটারি, ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন।